জগতে বলে অভাব যখন গড়ে আসে ভালোবাসা জানালা দিয়ে পালায় চলে যায়, এটার নাম ভালোবাসা। আর মাওয়াদ্দাত কাকে বলে? মোহাব্বত ভালোবাসা বলে। তোমার যখন জানের প্রশ্ন আসবে, জমিন ছেড়ে দাও, জান বাঁচিয়ে ফেলো, জমিন ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, প্রাণ রক্ষা করো। মাওয়াদ্দাত বলে এমন একটা সখ্যতার গভীর মোহাব্বত, বলে যে জান চলে গেলে চলে যাক, তারপর নবী ছাড়া যাবে না। জান চলে যাক, তারপর আহলে বায়ত ছাড়া যাবে না। জান চলে গেলে চলে যাক, ঈমান ছাড়া যাবে না। দুনিয়ার ভালোবাসা বলে না, দুনিয়ার ভালোবাসা গলায় ছুরি আসলে আর কালবালার ময়দানে গলার উপর ছুরি, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, উনি বলে যে সালাই দাও। মাওয়াদ্দাত, পানি বন্ধ, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, পানি লিটারে লিটারে দিব। আশেক উত্তর দেয়, পানি পান না করে থাকতে পারবো, ইমাম হুসাইনের মোহাব্বত ছাড়া থাকতে পারবো না। জগৎ জিজ্ঞেস করে, পানি না পেলে তো তুমি মরে যাবা, হুসাইনকে ছেড়ে দাও, বেঁচে যাওয়ার চেষ্টা তো করো। তখন আশেকরা উত্তর দেয়, আমরা হুসাইনের সাথে প্রেম করি নাই, হুসাইনকে ভালোবাসি নাই, আল্লাহর কোরআনের ফরমান মাওয়াদ্দাত করেছি। আজকে পানি পান করে যদি ইমাম হুসাইনকে ছেড়ে দিই, হয়তো দুনিয়াতে ৩-৪টা দিন নিঃশ্বাস বেশি নিতে পারবো, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন তো মৃত্যু আসবেই আসবে। আজ না হয় কাল, ক্যালেন্ডারের তারিখ পাল্টাবে, বার পাল্টাই যাবে, মরণ তো একদিন আসবে। কিন্তু আজকে যদি আমি হুসাইনকে ছেড়ে দিই, তাহলে হয়তো দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকবো, কিন্তু আজকে যদি আমি হুসাইনের মোহাব্বত রেখে আল্লাহর কালামের ওয়াদা রক্ষা করি, তাহলে আমি কবরের মধ্যে গিয়েও জিন্দা থাকবো। কোরআন সেই দৃশ্যপটকে এভাবে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরার পরও জিন্দা, কারণ মাওয়াদ্দাত। যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা। আমরা মোহাব্বতের উপরে, প্রেম ভালোবাসার অনেক উপরে, বলেন না, প্রেম ভালোবাসার অনেক। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 মনে রাখতে হবে। সূরা আশ-শূরা আয়াত নাম্বার, বলেন আয়াত নাম্বার আহলে বায়তের মোহাব্বতের কথা আল্লাহ পাক যেটা মাওয়াদ্দাতের কথা বলেছেন, আয়াত নাম্বার। এর 23 লিখতে কয়টা সংখ্যা? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে। এবার 2 এবং 3 এর মাঝখানে যোগ লাগান, পঞ্জতন পাক। এতটুক আয়াত কম বেশি আমাদের সবার জানা আছে। আজকে উলামায়ে কেরামের দোয়া এবং মোহাব্বত নিয়ে আরেকটু সামনে যাব। বোম মারি দিন দে বাজে আওয়াজ হবে ছোট হইলে, আর কেন জোরা হম ফরিউ। এই আয়াতের আপনি যদি শেষের অংশের মধ্যে যান, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি বেশি দূর যাব না, আল্লাহ পাক শেষের দিক দিয়ে বলেন, ইন্নাল্লাহা গফুরুন শাকুর। মোহাব্বতের কথা বলে আল্লাহ তাআলা লাস্টের দিক দিয়ে বলছেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ শাকুর, প্রশংসাকারীকে আল্লাহ মনে রাখেন, চিনেন। রব বলে যে আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমাকে মনে রাখবো, তোমাকে চিনবো। তুমি আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করি যে 2-1 আমাকে ভালোবাসেন, সবাইকে না। কারণ এই কথা কেন বললাম, ভালোবাসার মানুষ এই ভালোবাসার শব্দগুলা বুঝে। আপনি দেখবেন যতই ভালো কথা বলেন না কেন, আপনাকে যারা অপছন্দ করে, সে কোনোভাবে না কোনোভাবে আপনার সেই জায়গা থেকে একটা ভুল বুঝাতে পারছে,
সেজন্য সময় যদি কাটাতে চান, যে আপনাকে ভালোবাসে আপনি তার সাথে সময় কাটান, যে আপনাকে মহব্বত করে সম্মান করে তার সাথে সময় কাটান। একজন হোক, এমন মানুষের সাথে সময় কাটাবেন না আপনি যাকে ভালোবাসেন, কারণ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালো নাও বাসতে পারে। আর স্বার্থপর এই দুনিয়ায় অনেক সময় আমরা শুনি, মানুষের মুখে, মানুষের বলার মধ্যে শোনা যায় যে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, দুনিয়াতে আমাকে ভালোবাসার কেউ নাই, সবাই স্বার্থের খেলা। এবার আমি একটা প্রশ্ন করব, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়া কি আপন না পর? আরো জোরে বলেন, এই দুনিয়া কি আপন না পর? দুনিয়া কি আপন না পর? যেখানে দুনিয়ায় পর, সেখানে দুনিয়ার কোন জিনিস আপনার আপন হবে? দুনিয়াটাই তো আপন না। সকালে মারা যান, রাত্রের ভিতর আপনি কবরের ভিতরে। আসরের পর জানাজা, মাগরিবের পরে দাফন, এশারের ভিতর দেখবেন কোনো না কোনো ঘর থেকে আপনার ঘরে খাবার পাঠাইছে, একজনে 2 দিনে খাবে না, জোর করে তারা বলে খা, 5 দিন পরে যেহেতু খাইতেই হবে এখন থেকে খা। আমি কি কথাটা কি বাস্তব বললাম? সেজন্য দুনিয়াতে দিল লাগাবেন না। দুনিয়া কাউকে আপন করে নেয় নেই, কাউকে আপন করে নিবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়া তাদেরকে আপন করতে চায় যারা দুনিয়ার স্রষ্টাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে রাখতে চায় যারা আপন রবকে, দুনিয়ার রবকে দিলের মধ্যে স্থান দিয়েছে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যারা রবের হুকুমকে সম্মান দিয়ে চলে। রবের মোহাব্বত নিয়ে যাদের অন্তর আলোকিত, দুনিয়া তাদেরকে তাজ বানায় রাখে, তাজ বানায় রাখে। সেজন্য দেখবেন, আপনি একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি বিবেচনা করেন, আমাদের পূর্বপুরুষের নাম নিশানা পর্যন্ত নিজের পরবর্তী আওলাদরা জানে, দাদা পর্যন্ত নাম জানে, দাদার বাপের নাম কেউ জানে না। কিন্তু আল্লাহর ওলিদের নাম দেখবেন সবাই জানে, ওনাদের কোনো পরবর্তী বংশধর নাই। আমরা মনে করি বংশধর লাগবে নাম টিকানোর জন্য, ওলিদের বংশধর না থাকলেও আল্লাহ তাআলা ওনাদের নামকে, ইজ্জতকে মানুষের অন্তর অন্তরে বসাই দেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পানি, একটু পানি। লা ইলাহা, আরে জোরে লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে, অনেকের চেহারার মধ্যে মলিনতা, বসতে কষ্ট হচ্ছে। আপনার আশা, আপনার বসা যদি রবের দরবারে কবুল হয়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। কারণ আল্লাহ সব সময় চায় বান্দাকে ক্ষমা করার রাস্তা খোঁজার জন্য। একজন আরেকজনকে দেখলে আপনারা রাস্তায় কি দেন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। ইল্লে কিপটেমি করে সালাম দেন, একখান আগে ভরা কিছু বাড়াই হন না ভাই, ইল্লে করে কেন সরকার বড় করে বলেন, একদম স্লো স্লো বলবেন। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আরেকবার বলেন। যে যাকে আপনি দিয়েছেন উনি উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। বাস, 1000 বার সালাম দিয়েছে, 1000 বার। অন্যান্য জায়গায় সাক্ষাতের বিষয় আছে এইভাবে, হাই ইতহদে, হাই বলেন না, আছে না? আরেক জায়গায় আছে হ্যালো, বলে হ্যালো। নবী বলে উম্মত হাই বইল না। এমন শব্দ কেন বলবা যেটাতে তোমার সেকেন্ড ব্যয় হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, উপকার হবে না? এমন কথা বলে লাভ কি? এমন কাজ করো সেকেন্ডও যেন মূল্যবান হয়ে যায়, তোমার উপকার হয়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ কি বলবো? বলে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি বলছেন, এই তোমাকে সে যদি সালাম দেয় তুমি উত্তর দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছরের পর বছর এই সালাম চলতেই আছে।
নবীজি আমাদেরকে সালাম কেন শিক্ষা দিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম কথা, আপনি যখন কাউকে সালাম দেন, আপনি তার জন্য দোয়া করেন। এবার দোয়া কি শত্রুর জন্য করে না বন্ধুর জন্য? নবীজি বলছেন তোমাদের কেউ শত্রু নাই, সবাই বন্ধু, সবাই আপনজন, সবাই প্রিয়। সুবহান। এবার আপনি তাকে বললেন আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। সে উত্তরে বললেন আমার একার উপর কেন বর্ষিত হোক, তোমার উপরও হোক। এবার একজন আরেকজনের জন্য যখন কল্যাণ চাইছে, চাওয়ার সাথে সাথে যদি আমরা সালাম বুঝে থাকি, তাহলে হিংসা শেষ, শত্রুতামি শেষ, মারামারি শেষ। সেজন্য দেখবেন মারামারি করার আগে কেউ সালাম দেয় না। নমাত আরো জোর হ না, সহ্য করিবার আগে কেউ কেউ সালাম না দেয়। গীতার ঘরে যাই আসসালামু আলাইকুম, কি হলি দি তুই আরে বলে। ঝগড়ার আগে সালাম দেয় না, মারামারির আগে সালাম। কারণ যেখানে সালাম আছে সেখানে ঝগড়া মারামারি নাই। নবী বলছে তুমি সালাম দাও, অন্যের কল্যাণ চাও, রব্বুল আলামিন তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবে। তুমি তার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রবের কাছে রহমত আশা করো, রব্বুল আলামিন তোমাকে রহমত দিবে। তুমি তার জন্য মাগফিরাত কামনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? অন্যের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। আর যদি অনাহন তুই মর, ঠান্ডা ভরি দুন মরে, তুই কেন মরর, এসে নমাতে হন আবাজ আবাজি তোরাই বদদোয়া দি তুই ল্যাঙ্গা হয়ে যাবি। আছে না, আছে না, হন না বাজে, আছে না। বদদোয়া দিলে দোয়া পাওয়া যায় না। সেজন্য ওলিয়া উলিয়াদের জীবনীতে দেখবেন হাজার কষ্ট সয়ে সামনের জনকে ফুল উপহার দিয়েছে, দোয়া উপহার দিয়েছে, ভালোবাসা উপহার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা একটু মনোযোগ। মাওয়াদ্দাত কি জিনিস? পানি আমাদের দরকার, কিন্তু না পাইলে 1 ঘন্টাও কোনো রকম চালাই নিতে পারবো। এটা হলো প্রেম। এটা কি? প্রেম ছাড়াও মানুষ, বলেন না, সেগা হাই অবর্জনে ন বাঁচেন না, বাঁচের তো প্রেম ছাড়াও, ভালোবাসা ছাড়াও। কিন্তু মাওয়াদ্দাত ছাড়া কোনো ইমানদার অন্তর থেকে ভালোভাবে বাঁচতে পারবে না। কিরকম? পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না। এই পানি আপনার আমার 2 ঘন্টা না হলেও চলবে, কিন্তু মাছের 10 মিনিটও চলবে না। সেজন্য মাছ যখন পানি থেকে আলাদা হয় দেখবেন লাফাতে থাকে। মাছের কোনো পা, মাছের কোনো পা, মাছের কোনো হাত, কিন্তু সে লাফায় এই নিয়তে, লাফাতে লাফাতে হয়তো আমি পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব। এবার বলেন পানির ভিতর আমরা গেলে মরানা জিন্দা? জোরে বলেন আমরা গেলে মরানা জিন্দা। কিন্তু মাছ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, কুমির পানির ভিতরে গেলে, সাপ পানির ভিতরে গেলে, আরো জোরে বলেন ব্যাঙ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, আল্লাহ তুমি এমন করলা কেন? রব বলে যে এটাই বুঝাতে চাচ্ছি, স্বাভাবিক নিয়মে যেটা হয় সেটার বাইরেও আরেকটা জগৎ আছে, সেটাই আমি রবের কুদরত। আমি রব যেরকম তোরা পানির ভিতর গেলে মরে যাস, সেই পানির ভিতরে মাছ বাঁচাই রাখতে পারি। আমি আল্লাহ চাইলে মায়ের পেটেও যেরকম জিন্দা রাখতে পারি, কবরের ভিতরেও জিন্দা রাখতে পারি। মনে রাখবেন, স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে সম্ভব। বলেন না ভাইয়া, স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে, যার তার পক্ষে। এই প্যান্ডেলটা এইভাবে সেজেছে, কে অবাক হওয়ার কিছু আছে? কারণ জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে কোনো না কোনো জায়গায় প্যান্ডেল দেখছি তো, 22 গাড়ি দিই, তার ফেলাক্কান লাগাই দিই ওগি। এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? বলেন না ভাইয়া, এই নিয়ম কি এখানে না সব জায়গায়? কিন্তু আপনি যখন একটু আসমানের দিকে তাকাবেন, কুটি নাই, ছাদ আছে। এটা রবের কুদরত। আর একটু জোরে বলেন না, রবের কুদরত মানে কি জানেন? এখানে কোনো উত্তর নাই,
কিন্তু ঘটনা বাস্তব। ঘটনা কি? এবার বলেন, পানির ভিতর মানুষ বাঁচতে পারে? যারা সন্তানের বাপ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তোলেন। যারা সন্তানের বাবা হইও আজ এখানে হাত তুলেন, সাম্মতুন এন্ডার তুন সাম্মতুন আজ ইয়া যারা হাত তুলি নভার আল্লাহ তারা হাত তুলিবে তৌফিক দক। ইয়া দেখুন আমি নিবে কি বড় ইও ভাই যাতে সন্তান হতান্য হত সন্তান তার বউ সারা হইতো নু উজুর বউলে দোয়া ঘরের দাঁড়িয়ে তাহলে আমি নিবে বড় করে হইতো। আচ্ছা আরেকবার হ ভাই আমিন মাশাআল্লাহ। আর কেন জোর হ? সন্তানের বাবা যারা হয়েছেন ওনারা জানেন সন্তান যখন পেটে থাকে, বাবাজি একখানা মনোযোগ, একখানা মনোযোগ, কারণ আবার অর্ধকুনি এরা অর্ধ গেলে একটা ভুল বুঝন না স্বাভাবিক হয়ে যায়। এত একখানা বিরতি লজ্জি যেহেতু একখানা ক্রিটিক্যাল বিষয়। জগতে বলে অভাব যখন গড়ে আসে ভালোবাসা জানালা দিয়ে পালায় চলে যায়, এটার নাম ভালোবাসা। আর মাওয়াদ্দাত কাকে বলে? মোহাব্বত ভালোবাসা বলে। তোমার যখন জানের প্রশ্ন আসবে জমিন ছেড়ে দাও, জান বাঁচিয়ে ফেলো, জমিন ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, প্রাণ রক্ষা করো। মাওয়াদ্দাত বলে এমন একটা সখ্যতার গভীর মোহাব্বত, বলে যে জান চলে গেলে চলে যাক, তারপর নবী ছাড়া যাবে না। জান চলে যাক, তারপর আহলে বাইত ছাড়া যাবে না। জান চলে গেলে চলে যাক, ঈমান ছাড়া যাবে না। দুনিয়ার ভালোবাসা বলে না, দুনিয়ার ভালোবাসা গলায় ছুরি আসলে আর কালবালার ময়দানে গলার উপর ছুরি, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, উনি বলে যে সালাই দাও। মাওয়াদ্দাত পানি বন্ধ, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, পানি লিটারে লিটারে দিব। আশেক উত্তর দেয় পানি পান না করে থাকতে পারবো, ইমাম হুসাইনের মোহাব্বত ছাড়া থাকতে পারবো না। জগৎ জিজ্ঞেস করে পানি না পেলে তো তুমি মরে যাবা, হুসাইনকে ছেড়ে দাও, বেঁচে যাওয়ার চেষ্টা তো করো। তখন আশেকরা উত্তর দেয় আমরা হুসাইনের সাথে প্রেম করি নাই, হুসাইনকে ভালোবাসি নাই, আল্লাহর কোরআনের ফরমান মাওয়াদ্দাত করেছি। আজকে পানি পান করে যদি ইমাম হুসাইনকে ছেড়ে দিই, হয়তো দুনিয়াতে ৩-৪টা দিন নিঃশ্বাস বেশি নিতে পারবো, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন তো মৃত্যু আসবেই আসবে। আজ না হয় কাল, ক্যালেন্ডারের তারিখ পাল্টাবে, বার পাল্টাই যাবে, মরণ তো একদিন আসবে। কিন্তু আজকে যদি আমি হুসাইনকে ছেড়ে দিই তাহলে হয়তো দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকবো, কিন্তু আজকে যদি আমি হুসাইনের মোহাব্বত রেখে আল্লাহর কালামের ওয়াদা রক্ষা করি, তাহলে আমি কবরের মধ্যে গিয়েও জিন্দা থাকবো, জিন্দা থাকবো, জিন্দা থাকবো। কোরআন সেই দৃশ্যপটকে এভাবে বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন বাল আহইয়াউন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরার পরও জিন্দা, কারণ মাওয়াদ্দাত। যারা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা। আমরা মোহাব্বতের উপরে, প্রেম ভালোবাসার অনেক উপরে, বলেন না প্রেম ভালোবাসার অনেক। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 মনে রাখতে হবে। সূরা আশ-শূরা আয়াত নাম্বার, বলেন আয়াত নাম্বার আহলে বাইতের মোহাব্বতের কথা আল্লাহ পাক যেটা মাওয়াদ্দাতের কথা বলেছেন, আয়াত নাম্বার 23 লিখতে কয়টা সংখ্যা? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে। এবার 2 এবং 3 এর মাঝখানে যোগ লাগান, পঞ্জতন পাক। এতটুক আয়াত কম বেশি আমাদের সবার জানা আছে। আজকে উলামায়ে কেরামের দোয়া এবং মোহাব্বত নিয়ে আরেকটু সামনে যাব। বোম মারি দিম দেবা আজ আওয়াজ হবে ছোট হইলে, আর কেন জোর হম ফরিও। এই আয়াতের আপনি যদি শেষের অংশের মধ্যে যান, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি বেশি দূর যাব না। আল্লাহ পাক শেষের দিক দিয়ে বলেন ইন্নাল্লাহা গফুরুন শাকুর।
মহব্বতের কথা বলে আল্লাহ তাআলা লাস্টের দিক দিয়ে বলছেন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ শকুর, প্রশংসাকারীকে আল্লাহ মনে রাখেন, চিনেন। রব বলে যে আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমাকে মনে রাখবো, তোমাকে চিনবো। তুমি আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করি যে দুই একজন আমাকে ভালোবাসেন, সবাইকে না। কারণ এই কথা কেন বললাম, ভালোবাসার মানুষ এই ভালোবাসার শব্দগুলা বুঝে। আপনি দেখবেন যতই ভালো কথা বলেন না কেন, আপনাকে যারা অপছন্দ করে সে কোনোভাবে না কোনোভাবে আপনার সেই জায়গা থেকে একটা ভুল বুঝাতে পারছি। সেজন্য সময় যদি কাটাতে চান, যে আপনাকে ভালোবাসে আপনি তার সাথে সময় কাটান, যে আপনাকে মহব্বত করে, সম্মান করে, তার সাথে সময় কাটান। একজন হোক, এমন মানুষের সাথে সময় কাটাবেন না আপনি যাকে ভালোবাসেন, কারণ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালো নাও বাসতে পারে। আর স্বার্থপর এই দুনিয়ায় অনেক সময় আমরা শুনি, মানুষের মুখে, মানুষের বলার মধ্যে শোনা যায় যে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, দুনিয়াতে আমাকে ভালোবাসার কেউ নাই, সবাই স্বার্থের খেলা। এবার আমি একটা প্রশ্ন করব, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়া কি আপন না পর? আরো জোরে বলেন, এই দুনিয়া কি আপন না পর? দুনিয়া কি আপন না পর? যেখানে দুনিয়ায় পর, সেখানে দুনিয়ার কোন জিনিস আপনার আপন হবে? দুনিয়াটাই তো আপন না। সকালে মারা যান, রাত্রের ভিতর আপনি কবরের ভিতরে। আসরের পর জানাজা, মাগরিবের পরে দাফন, এশারের ভিতর দেখবেন কোনো না কোনো ঘর থেকে আপনার ঘরে খাবার পাঠাইছে, একজনে 2 দিনে খাবে না, জোর করে তারা বলে খা, 5 দিন পরে যেহেতু খাইতেই হবে এখন থেকে খা। আমি কি কথাটা কি বাস্তব বললাম? সেজন্য দুনিয়াতে দিল লাগাবেন না। দুনিয়া কাউকে আপন করে নেয় নেই, কাউকে আপন করে নিবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়া তাদেরকে আপন করতে চায় যারা দুনিয়ার স্রষ্টাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে রাখতে চায় যারা আপন রবকে, দুনিয়ার রবকে দিলের মধ্যে স্থান দিয়েছে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যারা রবের হুকুমকে সম্মান দিয়ে চলে। রবের মোহাব্বত নিয়ে যাদের অন্তর আলোকিত, দুনিয়া তাদেরকে তাজ বানায় রাখে, তাজ বানায় রাখে। সেজন্য দেখবেন, আপনি একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি বিবেচনা করেন, আমাদের পূর্বপুরুষের নাম নিশানা পর্যন্ত নিজের পরবর্তী আওলাদরা জানে, দাদা পর্যন্ত নাম জানে, দাদার বাবের নাম কেউ জানে না। কিন্তু আল্লাহর ওলিদের নাম দেখবেন সবাই জানে, ওনাদের কোনো পরবর্তী বংশধর নাই। আমরা মনে করি বংশধর লাগবে নাম টিকানোর জন্য, ওলিদের বংশধর না থাকলেও আল্লাহ তাআলা ওনাদের নামকে, ইজ্জতকে মানুষের অন্তর অন্তরে বসাই দেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পানি, একটু পানি। লা ইলাহা, আরে জোরে লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে, অনেকের চেহারার মধ্যে মলিনতা, বসতে কষ্ট হচ্ছে। আপনার আশা, আপনার বসা যদি রবের দরবারে কবুল হয়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে। কারণ আল্লাহ সব সময় চায় বান্দাকে ক্ষমা করার রাস্তা খোঁজার জন্য। একজন আরেকজনকে দেখলে আপনারা রাস্তায় কি দেন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। ইল্লে কিপটেমি করে সালাম দেন, একখান আগে ভরা কিছু বাড়াই হন না ভাই, ইল্লে করে কেন শর্টকাট বড় করে বলেন, একদম স্লো স্লো বলবেন। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আরেকবার বলেন। যে যাকে আপনি দিয়েছেন উনি উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। বাস, 1000 বার সালাম দিয়েছে, 1000 বার। অন্যান্য জায়গায় সাক্ষাতের বিষয় আছে এইভাবে, হাই ইতহদে হাই,
বলেন না, আছে না? আরেক জায়গায় আছে হ্যালো, বলে হ্যালো। নবী বলে উম্মত হাই বইল না। এমন শব্দ কেন বলবা যেটাতে তোমার সেকেন্ড ব্যয় হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, উপকার হবে না? এমন কথা বলে লাভ কি? এমন কাজ করো সেকেন্ডও যেন মূল্যবান হয়ে যায়, তোমার উপকার হয়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ কি বলবো? বলে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি বলছেন এই তোমাকে সে যদি সালাম দেয় তুমি উত্তর দিবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছরের পর বছর এই সালাম চলতেই আছে। নবীজি আমাদেরকে সালাম কেন শিক্ষা দিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম কথা, আপনি যখন কাউকে সালাম দেন আপনি তার জন্য দোয়া করেন। এবার দোয়া কি শত্রুর জন্য করে না বন্ধুর জন্য? নবীজি বলছেন তোমাদের কেউ শত্রু নাই, সবাই বন্ধু, সবাই আপনজন, সবাই প্রিয়। সুবহান। এবার আপনি তাকে বললেন আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। সে উত্তরে বললেন আমার একার উপর কেন বর্ষিত হোক, তোমার উপরও হোক। এবার একজন আরেকজনের জন্য যখন কল্যাণ চাইছে, চাওয়ার সাথে সাথে যদি আমরা সালাম বুঝে থাকি তাহলে হিংসা শেষ, শত্রুতামি শেষ, মারামারি শেষ। সেজন্য দেখবেন মারামারি করার আগে কেউ সালাম দেয় না। এজন্য মাথা আরো জোর হ না, সহ্য করিবার আগে কেউ কেউ সালাম না দেয়। গীতার ঘরে যাই আসসালামু আলাইকুম, কি হলি দি তুই আরে বলে। ঝগড়ার আগে সালাম দেয় না, মারামারির আগে সালাম। কারণ যেখানে সালাম আছে সেখানে ঝগড়া মারামারি নাই। নবী বলছে তুমি সালাম দাও, অন্যের কল্যাণ চাও, রব্বুল আলামিন তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবে। তুমি তার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রবের কাছে রহমত আশা করো, রব্বুল আলামিন তোমাকে রহমত দিবে। তুমি তার জন্য মাগফিরাত কামনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? অন্যের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। আর যদি অনাহন তুই মর, ঠাডা ভরি দুন মরে, তুই কেন মরর, এসে নমাতে হন আবাজ আবাজি তোরা বদুয়া দি তুই ল্যাঙ্গা হয়ে যাবি। আছে না, আছে না, হন না বাজে, আছে না। বদুয়া দিলে দোয়া পাওয়া যায় না। সেজন্য ওলিয়া উলিয়াদের জীবনীতে দেখবেন হাজার কষ্ট সয়ে সামনের জনকে ফুল উপহার দিয়েছে, দোয়া উপহার দিয়েছে, ভালোবাসা উপহার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা একটু মনোযোগ। মাওয়াদ্দাত কি জিনিস? পানি আমাদের দরকার, কিন্তু না পাইলে 1 ঘন্টাও কোনো রকম চালাই নিতে পারবো। এটা হলো প্রেম। এটা কি? প্রেম ছাড়াও মানুষ বলেন না সেগা হাই অবজনে না বাঁচেন না, বাঁচার তো প্রেম ছাড়াও, ভালোবাসা ছাড়াও। কিন্তু মাওয়াদ্দাত ছাড়া কোনো ইমানদার অন্তর থেকে ভালোভাবে বাঁচতে পারবে না। কিরকম? পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না। এই পানি আপনার আমার 2 ঘন্টা না হলেও চলবে, কিন্তু মাছের 10 মিনিটও চলবে না। সেজন্য মাছ যখন পানি থেকে আলাদা হয় দেখবেন লাফাতে থাকে। মাছের কোনো পা, মাছের কোনো পা, মাছের কোনো হাত, কিন্তু সে লাফায় এই নিয়তে, লাফাতে লাফাতে হয়তো আমি পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব। এবার বলেন পানির ভিতর আমরা গেলে মরানা জিন্দা? জোরে বলেন আমরা গেলে মরানা জিন্দা। কিন্তু মাছ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, কুমির পানির ভিতরে গেলে, সাপ পানির ভিতরে গেলে, আরো জোরে বলেন ব্যাঙ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে,
আল্লাহ তুমি এমন করলা কেন? রব বলে যে এটাই বুঝাতে চাচ্ছি, স্বাভাবিক নিয়মে যেটা হয় সেটার বাইরেও আরেকটা জগৎ আছে, সেটাই আমি রবের কুদরত। আমি রব যেরকম তোরা পানির ভিতর গেলে মরে যাস, সেই পানির ভিতরে মাছ বাছাই রাখতে পারি, আমি আল্লাহ চাইলে মায়ের পেটেও যেরকম জিন্দা রাখতে পারি, কবরের ভিতরেও জিন্দা রাখতে পারি। মনে রাখবেন, স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে সম্ভব। বলেন না ভাইয়া? স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে। এই প্যান্ডেলটা এইভাবে সেজেছে, কে অবাক হওয়ার কিছু আছে? কারণ জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে কোনো না কোনো জায়গায় প্যান্ডেল দেখছি তো, বাস্তিন্য গাড়ি দিই, তার ফেলাক্কান লাগাই দিই, ওগি। এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? বলেন না ভাইয়া? এই নিয়ম কি এখানে না সব জায়গায়? কিন্তু আপনি যখন একটু আসমানের দিকে তাকাবেন, কুটি নাই, ছাদ আছে। এটা রবের কুদরত। আর একটু জোরে বলেন না। রবের কুদরত মানে কি জানেন? এখানে কোনো উত্তর নাই, কিন্তু ঘটনা বাস্তব। ঘটনা কি? এবার বলেন, পানির ভিতর মানুষ বাঁচতে পারে? যারা সন্তানের বাপ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তোলেন। যারা সন্তানের বাবা হইও আজ এখানে হাত তোলেন। সাম্মতুন এন্ডার তুন সাম্মতুন আজ ইয়া যারা হাত তুলি নভার আল্লাহ তারা হাত তুলিবে তৌফিক দক। ইয়া দেখুন আমি নিবে কি বড় ইয়ো ভাই, যার তো সন্তান হতান্য হত সন্তান তার বউ সারা হইতো নু হুজুর বললে দোয়া ঘরের দাঁড়িয়ে তাহলে আমি নিবে বড় করে হইতো। আচ্ছা আরেকবার হ ভাই আমিন মাশাআল্লাহ। আর কেন জোর হ? সন্তানের বাবা যারা হয়েছেন ওনারা জানেন, সন্তান যখন পেটে থাকে, ও বাজি একখানা মনোযোগ, একখানা মনোযোগ। কারণ আবার অর্ধ কুনিয়ে অর্ধ গেলে একটা ভুল বুঝন না, স্বাভাবিক হয়ে যায়। এত একখানা বিরতি লই দি, যেহেতু একখানা ক্রিটিক্যাল বিষয়।